মাকে একটা টিকিওয়াইকিউ থেকে এয়ার ফ্রায়ার আর মাল্টি কুকার গিফট করলাম। এখন মা তেল ছাড়া স্বাস্থ্যকর খাবার ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবে। অনেকদিন পর বাসায় আজকে সাদা পোলাও আর ঝাল ঝাল মুরগির মাংস রান্না করেছিলাম। এই নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ব্লগের আজকে প্রথমে আপনারা আমার মাকে দেখতে পাচ্ছেন, কারণ আম্মুকে আমি দুইটা জিনিস গিফট করেছি, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কি দিলাম আম্মুকে। বলছিল ফেসবুকে ঢুকলেই শুধু হচ্ছে টিকিওয়াইকিউ এয়ার ফ্রায়ার ভিডিও দেখি, ভাবছি যে বাসার জন্য একটা কিনবো। আম্মু আমাকে বলছিল, তো আমি ভাবলাম যে আম্মুকে আমি এটা গিফট করে ফেলি। এয়ার ফ্রায়ারটা আমার হোয়াইট কালারটার মধ্যেই খুব ভালো লেগেছিল, তো আমি এটাই নিয়ে নিয়েছিলাম। বললাম যে এয়ার ফ্রায়ারটা নিয়ে সোজা তুমি আমার নানু বাসায় চলে যাও, সেখানে গিয়ে নানা নানি সবাইকে হচ্ছে চিকেন ফ্রাই করে খাওয়াও। শুধু এয়ার ফ্রায়ার না, আম্মুকে একটা মাল্টি কুকারও দিয়েছিলাম যেন ঘরে বসেও আসলে রান্না করতে পারে, কারণ বাংলাদেশে তো এখন অনেক বেশি গরমে আসলে রান্নাঘরে রান্না করাটা অনেক বেশি কষ্ট হয়ে যায়। আম্মুকে বলেছি যে মাঝে মাঝে তুমি হচ্ছে এটার মধ্যে রান্না করবা, যখন অনেক বেশি গরম হবে ঘরেই তুমি ইজিলি বসে বসে ফ্যানের বাতাসে রান্না করতে পারবে। কত আধুনিক জিনিস বের হয়েছে আমাদের কাজগুলোকে সহজ করার জন্য। আম্মু বলছিল আজকে একটা আস্ত মুরগি হচ্ছে গ্রিল করে সবাইকে খাওয়াবে, তো এখানে সবকিছু আমার মামি রেডি করে নিয়েছে। আম্মু শুধু বলে দিচ্ছিল আর মামি এদিক দিয়ে সবকিছু করেছে, আর সাথে কিন্তু একটা অ্যাফ্রনও দিয়েছিলাম যেন এটা পরে ইজিলি রান্না করতে পারে, যেন কাপড় চোপড় একদমই নষ্ট না হয়। শুধুমাত্র এই একটা মাত্র এয়ার ফ্রায়ার থাকলে আসলে আপনি বাসায় বসে অনেক টাইপের খাবার বানিয়ে খেতে পারবেন। এদিক দিয়ে আমার মামি সবগুলো মশলা দিয়ে একদম রেডি করে নিয়েছে চিকেনটাকে মাখানোর জন্য। আমি বলবো যারা এখন পর্যন্ত এই টিকিওয়াইকিউ এয়ার ফ্রায়ারটা নেননি, নিয়ে নিবেন, কারণ এটা আসলে এত বেশি ইউজফুল। আমিও ভাবছি জাপানে একটা আমার জন্য এয়ার ফ্রায়ার কিনে ফেলবো। এটা দিয়ে আসলে অনেক ইজিলি অনেক কিছু বানানো যায়। চিকেনটাকে ভালো মতো মেরিনেট করে এখন এয়ার ফ্রায়ারের ভেতরে দিয়ে দিচ্ছে। দুই পাশে 20 মিনিট 40 মিনিট করে এয়ার ফ্রায়ারে দিলে কিন্তু মজাদার চিকেন ফ্রাইটা হয়ে যাবে। তার ভিতরে ফ্রাই করতে দিয়ে আপনারা কিন্তু ঘরে অন্যান্য কাজও করতে পারবেন, একদমই কোনো সমস্যা হবে না। আর এই তো 20 মিনিট পর উপরের সাইডটা হয়ে গিয়েছে, এরপর চিকেনটাকে আবার উল্টিয়ে দিয়েছে। মাঝখান দিক দিয়ে এসে একবার উল্টিয়ে দিলে হয়ে যাবে। আর এই তো চিকেন ফ্রাই পুরো একদম পারফেক্টলি হয়েছে। আমারই দেখে আসলে খেতে ইচ্ছে করছে, কত মজাদার লাগছে দেখে। আপনারা কমেন্ট করে জানাবেন এয়ার ফ্রায়ারের ভিতরে চিকেন ফ্রাইটা কেমন হয়েছে। আর যারা যারা এই এয়ার ফ্রায়ারটা নিতে চাচ্ছেন এখনই কিন্তু টিকিওয়াইকিউর এই ফেসবুক পেজটাতে নক করে ফেলুন। আমার ভিডিওর ক্যাপশনে কিন্তু আমি তাদের পেজটা অবশ্যই মেনশন করে রাখবো। সবাই খেয়ে বলছিল বাসায় অনেক মজা হয়েছে। আসলেই আমার খুব ভালো লাগছিল সবার এই খুশিটা দেখে। আর যারা দূর প্রবাসে আছেন, ফ্যামিলিকে গিফট করতে চাচ্ছেন, আমি বলবো এটা একটা বেস্ট গিফট হবে। ভাবছি মাল্টি কুকারের রান্নাটা আরেকদিন আপনাদেরকে করে দেখাবো, কারণ এই ভিডিওটা আসলে বড় হয়ে গিয়েছে। ফিরে আসি জাপানে। আমাকে এই বাদ বমসটা দিয়েছিল আমার হাজবেন্ডের অফিসের ওনার। সে হচ্ছে আমাকে এটা দিয়ে শাওয়ার নিতে বলেছে। আমার কাছে এটা এত বেশি কিউট লেগেছে, আপনারাও দেখেন যে কত বেশি কিউট। মাঝে মাঝে সে আমার হাজবেন্ডকে দিয়ে এটা ওইটা দিয়ে পাঠায় আমার জন্য। এখানে এক একটা এক এক ফ্লেভারের ছিল, আর প্রত্যেকটা ফ্লেভারই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মেইনলি এগুলো হচ্ছে বাথটবে দিয়ে গোসল করলে বডি থেকে অনেক ভালো একটা ফ্রেগ্রেন্স আসে ছিল। এর পরের দিন সকালবেলা উঠেই আগে বাড়িঘর পরিষ্কার করে নিয়েছি। সেই কেন জানি ভালোই লাগছিল না। পার্কে চলে গিয়েছিলাম। পার্কে যেয়ে দেখি দুইটা হাঁস কতক্ষণ ধরে যে ঘুরঘুর করছে, দেখেই কেন জানি খুবই ভালো লাগছিল। একদম দেশের একটা ফিল আসছিল এই হাঁস দুটোকে দেখে। দেখলাম যে শাপলা ফুলের কলিও হয়েছে, কিছুদিন পর এখানে শাপলা ফুলও ফুটবে। পার্কে যখন একা একা আমি শুট করতে আসি, আমার আসলে অনেক ভালো একটা সময় কাটে, যেটা সত্যি কথা। আমি একা থাকতেই কেন জানি অনেক বেশি পছন্দ করি। আমার সারাদিনের রিফ্রেশ টাইম হচ্ছে আমার এইটা। আমি যখন এই পার্কে আসি, এরকম ঠান্ডা বাতাস হয়, চারিদিক সবুজ হয়ে থাকে। আমার আসলে এরকম নেচার পরিবেশ দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এখন তো এরকম ফুল ফুটেছে পার্কে জায়গায় জায়গায়। আর দেখলাম জাপানিজরাও খুব সুন্দর করে সেই ফুলগুলোর ছবি তুলছে। এই ফুলগুলোর নেম হচ্ছে হাইরেঞ্জা। সেদিন পার্কে খুব সুন্দর বাতাসও হচ্ছিল। আর আজকে আমি অনেক সুন্দর একটা 3 পিস পরে এসেছি। ওনাটা হচ্ছে অর্গানজার মধ্যে আছে, আর ফুল ড্রেসটা কটনের মধ্যে আছে। আর ড্রেসে কিন্তু আপনারা এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন। আর এই ড্রেসটা আমি নিয়েছি RTH ইফোরিয়া থেকে। আপনারা যারা এতদিন ধরে আমাকে দেখছেন, আমি অনেক দিন ধরে আসলে তাদের পেজটা প্রমোশন করছি। তাদের পেজের ড্রেসের কোয়ালিটি আসলে অনেক ভালো, তাই আসলে আমি সবসময় তাদের পেজটা প্রমোট করি। অনেক পেজ থেকে আমাকে আসলে পিআর পাঠাতে চায়, বাট আমি হচ্ছে যাদের সাথে কাজ করে বেশি কমফোর্টেবল ফিল করি, আমি তাদের সাথে বরাবরই কাজ করে যাচ্ছি। অনেক আপুরা আসলে আমাকে রিকোয়েস্ট করে যে আপু এবার আমার কাজটা আপনি করেন, তখন হয়তো বা আমি তাদের কাজটা করি যখন দেখি যে আমার তাদের সাথে
হাতে কোনো কিছুই বনছে না। আমি ফার্স্ট কাজটা করার পর আসলে সেকেন্ড কাজ কখনোই তাদের সাথে করি না। যাই হোক, যারা আসলে পেজ প্রমোশন নিয়ে কাজ করতে চান তারা হয়তো বা আমার কথাটা বুঝতে পেরেছেন। আর ড্রেসটা আমার কাছে এত বেশি ভালো লাগছিল আর এত স্নিগ্ধ, খুব সুন্দর করে আপু স্টিচ করে বানিয়ে পাঠিয়েছে। আপনারা কিন্তু চাইলে আমার মতন এরকম স্টিচ করে ড্রেসটা নিতে পারবেন। আর সামারে সবসময় আমার কটনের ড্রেস পরতেই অনেক বেশি ভালো লাগে। যারা ড্রেসটা নিতে চাচ্ছেন আমার ভিডিওর ক্যাপশনে আমি তাদের পেজটা ট্যাগ করে রাখবো, RTH Euphoria, আপনারা সেখানে যেয়ে নক করতে পারেন। পার্কে শুট শেষ করে আমি বাসার দিকে ফিরছিলাম, প্রায় সন্ধেই হয়ে এসেছে। আর এখন জাপানে প্রায় 7টার মধ্যেই আসলে সন্ধে হয়ে যায়। আর দেখলাম আকাশটা একদম পিঙ্ক হয়ে আছে। আমি আসলে জাপানের স্কাইয়ের প্রতি এতটাই অবসেসড, অনেকক্ষণ ধরে আসলে তাকিয়ে দেখছিলাম আকাশটা। আমার হাজবেন্ডের আজকে জব থেকে আসতে একটু লেটই হবে, তার একটু কাজ আছে, তো আমি বাসায় এসে তাড়াতাড়ি করে রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে বেবি চিকেন রান্না করব 3টা একসাথে। চিকেনের সাইজটা আসলে বরাবরই ছোট, তো একটা দিয়ে আমাদের কখনোই হয় না, একসাথে 2টা বা 3টা রান্না করার লাগে। আর 2-3টা একসাথে রান্না করলে হয় কি, তো আমরা 2 দিন আসলে অনায়াসে খেতে পারি, প্রতিদিন রান্না করতেও ইচ্ছা করে না। আজকে আমি এখানে বেশি করে পেঁয়াজ কেটে নিচ্ছি। জাপানের পেঁয়াজগুলো সাইজ অনেক বড় বড়, তো কাটতেও তেমন একটা অসুবিধা হয় না, অনেক ইজিলি কাটা যায়, কিন্তু অনেক বেশি ঝাঁজ থাকে পেঁয়াজে। এরপরে আমি এক এক করে চিকেনগুলোকে কাটা স্টার্ট করে দিয়েছি। আর খুব ইজিলি বেবি চিকেনগুলো কেটে ফেলা যায়, অনেক নরম থাকে। সবসময় ব্রয়লারের মুরগির মাংসটা আসলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে রান্না করি, কারণ এখানে তো আসলে বাংলাদেশের মতন পাকিস্তানি মুরগি বা দেশি মুরগি সেটা পাওয়া যায় না। সবসময় একই রকম খাবার খেতেও আসলে আমাদের ভালো লাগে না। তো আজকে ভাবলাম একটু পোলাও আর একটু চিকেন আর ডিমের কোরমা করব। আসলে অনেকদিন ধরে আমাদের পোলাও মাংস খাওয়া হয়নি। চিকেনগুলোকে কেটে আমি ভালো মতন পরিষ্কার করে এখানে আমি লবণ আর মরিচ দিয়ে চিকেনটাকে ভালো মতন মাখিয়ে নিব। আমি আজকে চিকেনটাকে ভেজে একটু ঝাল ঝাল করে রান্না করব। ওর প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এক এক করে আমি চিকেনটাকে আগে ভেজে নিব। আমি সবসময় ব্রয়লার চিকেনটাকে একটু ভেজেই রান্না করার চেষ্টা করি, চিকেনের কোনো একটা স্মেল না থাকে। আমার হাজবেন্ড যদি স্মেল পায় চিকেনের, আসলে সে একদমই খেতে চায় না। তো আমি আসলে 2 ভাগে ভাগ করে নিয়েছি চিকেনটাকে, 2 বারে ভেজে ভেজে তারপরে উঠিয়ে ফেলবো। আর এই তো চিকেনটাকে এভাবে আমি লাল করে ভেজে নিয়েছিলাম। এরপরে আবার কিছু যেগুলো চিকেন বাকি ছিল সেগুলো দিয়ে দিলাম, আবার ভেজে এখন উঠিয়ে ফেলছি। সব চিকেন ভাজা শেষ। আসলে ব্রয়লারের মাংস খেতে পারেন না, আপনারা এভাবে ভেজে রান্না করে দেখতে পারেন, অনেক বেশি মজা লাগবে। আর এখানে আমি পেঁয়াজ অনেকগুলো দিয়ে দিয়েছি। বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় এই চিকেনটা বেশি ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজটাকে ভেজে তারপর এখানে পানি অ্যাড করে দিয়েছিলাম। এরপর এখানে দিয়ে দিয়েছি রসুনের পেস্ট 2 টেবিল চামচ আর আদার পেস্ট 2 টেবিল চামচ। আমি সবসময় মশলাটাকে কষিয়ে এভাবেই রান্না করি। আর এখানে কি কি মশলা দিয়েছি সেটা আমি একদমই রেকর্ড করতে ভুলে যাই, এটার জন্য আসলে এক্সট্রিমলি সরি। নর্মালি মাংসের মধ্যে যেই মশলাগুলো দেওয়া হয় সেই মশলাগুলোই দিয়েছিলাম। তার সাথে মাংসটাকে ভালো মতন মিক্স করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব। আর এই দিক দিয়ে আমি একটু ডিমের কোরমা করে নিয়েছিলাম। সীমান্ত আসলে ডিম জিনিসটা অনেক বেশি পছন্দ করে, ভাবলাম যে আজকে একটু ডিমের কোরমা করে ফেলি। সাথে পোলাও রান্না করেছি। আর আমার হাজবেন্ড এই চিকেনটা দিয়ে সাদা পোলাও খেতে অনেক বেশি পছন্দ করে, যেহেতু চিকেনটা একটু ঝাল ঝাল হয়, তাই পোলাওটা আমার সবসময় একদম ঝরঝরে একদম পারফেক্ট পোলাও হয়, একদম পানি কম বেশি হয় না। এখন পানির মাপটা যে আমি খুব ভালো মতন বুঝে গিয়েছি, তার জন্য সীমান্ত জব থেকে আসে আমি টেবিলে খাবারগুলো সব রেডি করে নিয়েছিলাম। আর এই ছিল গরম গরম পোলাও। আমার শাশুড়ি মা আবার বাসা থেকে লাল শাক রান্না করে নিয়ে এসেছে, সে জানতো না যে আমি আজকে আসলে পোলাও রান্না করেছি। তো তাও পোলাও দিয়ে লাল শাক খেয়েছিল। আর এই ছিল চিকেনের আমার ফাইনাল লুক। আপনারা কমেন্ট করে জানাবেন যে চিকেন রান্নাটা কেমন হয়েছে। আমার শাশুড়ি মা যেহেতু এসেছিল, তো তাকে নিয়ে একসাথে আমরা সবাই মিলে খেতে বসলাম। আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। যারা ইউটিউব থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে যাবেন।